আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি। রাজধানীর মোহাম্মদপুরে যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত ওই নেতার নাম রিপন মাস্টার। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক বলে জানা গেছে। আজ দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর জানাবো লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। আবারও সীমান্তে মানুষ হত্যা করল ভারতের সন্ত্রাসী বাহিনী বিএসএফ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের ছড়া গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ খাদেমুল, বয়স 25। তিনি উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এদিকে উত্তরপ্রদেশ স্টাইলে বুলডোজার চলল কলকাতায়। শপথ নিয়ে শুভেন্দুর তাণ্ডব। নির্বাচনের আগে কথা দিয়েছিলেন অবৈধ স্থাপনা উচ্ছেদে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে তার সরকার। যেমন বলা তেমনি কাজ। শপথ নিয়েই অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বুলডোজার চলল কলকাতায়। আর ভারতের এই শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা দিয়ে জানিয়েছেন যে মুসলিমরা ঈদের সময়ও রাস্তায় নামাজ আদায় করতে পারবে না। এবারে জানাবো ব্রাহ্মণবাড়িয়া ভাঙাড়ির গোডাউনে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় একটি ভাঙাড়ির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ গভীর রাতে বাংলাদেশ গ্যাস ফিল্ড কার্যালয়ের বিপরীতে অবস্থিত বড় আকারের একটি গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানি নিরাপত্তা অভিযানে ৫ সেনা সদস্য সহ নিহত ১২। পাকিস্তান সেনাবাহিনীর ফ্রন্টিয়ার কর্পসের যৌথ অভিযানে বেলুচিস্তান বারখান জেলায় ৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনায় ৫ সেনা সদস্য নিহত হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি। আইএসপিআর এর এক বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তান সেনাবাহিনী এবং ফ্রন্টিয়ার কর্পস বেলুচিস্তান বারখান জেলার নোশাম এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানী ঢাকার মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি। রাজধানীর মোহাম্মদপুরে যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত নেতার নাম রিপন মাস্টার। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। বুধবার ১৩ মে দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রিপন মাস্টারের অভিযোগ, এলাকায় মাদক বিরোধী কার্যক্রমে সক্রিয় থাকায় তার উপরেই হামলা করা হয়েছে। তিনি দাবি করেন একদল গ্যাং সন্ত্রাসী মধ্যরাতে তার উপর এলোপাতাড়ি হামলা চালায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপন মাস্টার হামলায় জড়িত থাকায় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। সারা দেশ জুড়ে যে মাদকের কারবার চলছে, এখান থেকে আসলে এ জাতিকে বের করে আনা এই মুহূর্তে বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ সবাই আসলে যার যার জায়গা থেকে খুবই খারাপ অবস্থানে রয়েছে। সবকিছু আসলে তারা যার যার মতো করে দেখভাল করছে এবং নতুন করে রাজধানী ঢাকা এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা সবাইকে আবারও ভাবিয়ে তুলেছে। সবাইকে যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। বর্তমান সময়ে
রাজধানী ঢাকায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো মাঝে মধ্যেই ঘটছে। সেখান থেকে ক্ষমতাসীন দল বিএনপির নেতারাও যদি রক্ষা না পায়, তাহলে সাধারণ মানুষ বর্তমান বাংলাদেশে কতটা নিরাপত্তায় রয়েছে সেটি নিজেরাই প্রশ্ন করে দেখুন। নিজেরাই বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের মানুষ কতটা সমস্যার সম্মুখীন হয়েছে। লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ছড়া গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে আজ রাত 2টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম খাদেমুল 25। তিনি উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সীমান্তে পিলার 905/6 এর প্রায় 150 গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় 78 বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পে টহল দল তাদের লক্ষ্য করে ছড়া গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয় তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লালমনিরহাট ব্যাটালিয়নের 15 বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের সীমান্তগুলোতে ভারতের এই সন্ত্রাসী বিএসএফের বাহিনীরা গুলি করে আমাদের নিরীহ বাংলাদেশি ভাইবোনদের হত্যা করছে। তারা প্রতিনিয়ত এমনভাবে হত্যা করছে, মনে হচ্ছে এটা দেখে যে সারা বাংলাদেশ জুড়ে তারা ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের এই ত্রাসের রাজত্ব কায়েম করা থেকে অবশ্যই আমাদের সবাইকে বাঁচতে হবে। যদি তারা এভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে যায়, এটি সবার জন্য খুবই ভয়াবহ একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে। পুরো বিশ্বজুড়ে আবার একটি সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে এমন আশঙ্কার কথা বলা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে দুর্ভাগ্যজনক। তেমনভাবে বাংলাদেশের বিরুদ্ধেও ভারতীয় সন্ত্রাসী বাহিনী যে কার্যক্রম চালাতে চায়, তারা বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড সহ যেসব হত্যাকাণ্ডের ঘটনা তারা মূলত ঘটিয়েছে, এগুলো বাংলাদেশের জন্য দুঃখজনক। তারা সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যার মতো এমন কার্যক্রম চালিয়ে তারা মূলত বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করার যে ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্রের হাত থেকে অবশ্যই নিজের মাতৃভূমিকে রক্ষার লড়াইয়ে সবাইকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। উত্তরপ্রদেশ স্টাইলে বুলডোজার চলল, কলকাতায় শপথ নিয়ে শুভেন্দুর তাণ্ডব শুরু। নির্বাচনের আগে কথা দিয়েছিলেন অবৈধ স্থাপনা উচ্ছেদে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে তার সরকার। যেমন কথা তেমন কাজ। শপথ নিয়েই অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারী সরকার। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে বুলডোজার চালান কলকাতায়। মঙ্গলবার 12 মে কলকাতার তিলজলার জিজে খান রোডে অবস্থিত একটি চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাঁচতলায় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রজত আলী মোল্লা এবং মোহাম্মদ হাসানুজ্জামান নামের 2 শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন। এরপরই তদন্তে নামে পুলিশ প্রশাসন। কড়া বার্তা আসে মুখ্যমন্ত্রীর তরফ থেকেও। দেখা যায় বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে ওই ভবন। এরপরই ভবনের 2 মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি সংবাদ সম্মেলন করে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, তিলজলার ঘটনার প্রাথমিক রিপোর্টে যে তথ্য সামনে এসেছে তা আমাদের রাজ্যের পক্ষে অশনি সংকেত। এই অবৈধ কারখানার কোনো বিল্ডিং প্ল্যান নেই। অগ্নি নির্বাপন ব্যবস্থাও ঠিকঠাক ছিল। কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ ওই এলাকাতে যত অবৈধ কারখানা আছে, সেখানে একটি অবৈধ এডিট করে যাদের বিল্ডিং প্ল্যান নেই তাদের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পানিও দেওয়া হবে না। বিশেষ করে মুসলিমদের টার্গেট করে এই হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দিয়েছে ভারতের সন্ত্রাসী শুভেন্দু শুরু থেকে মুসলিমদের বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্বের বুকে এই হিন্দুত্ববাদীরা তারা যেসব সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে, সেটি আসলে আমাদের বাংলাদেশিদের জন্য অনেক ভয়াবহ কিছু বয়ে আনছে। আমরা মনে করি বর্তমান সময়ে ভারতের যারা সরকারের দায়িত্বে রয়েছে, এদের বিরুদ্ধে এখন থেকেই বড় ধরনের কার্যকর ভূমিকা
পালন করা উচিত। যদি সেটা না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশেও এই ধরনের সমস্যার সৃষ্টি হবে এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য এখনই বাংলাদেশের সচেতন মহলকে কাজ করতে হবে। তারা যদি বিষয়গুলো না পারে তাহলে সেটি আমাদেরই ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে।